গতকালকে দৌলতদিয়া ফেরিঘাটে একটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়। চোখের সামনে একটি বাস পানিতে ডুবে যায়। সেখানে বহু লোক মারা যায়। সারা বাংলাদেশ শোকাহত। সে নিহত পরিবাররা যেন প্রত্যেকে ১ কোটি টাকা করে পায়, এই জন্য সরকারকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে একজন অ্যাডভোকেট ও একজন ব্যারিস্টার। ধন্যবাদ আপনাদেরকে এই উদ্যোগটা নেওয়ার জন্য। আজকে আরেকটা খবর। কিছুক্ষণ আগে একটি বাস উল্টে গিয়েছে পঞ্চগড়ে, ৪০ জন যাত্রী সহ। সেখানেও কেউ না কেউ মারা গিয়েছে। অবশ্যই আমরা চাইবো আপনারা এই অ্যাডভোকেট ভাইয়েরা ওই পরিবারদের জন্য আপনারা যেন একই লিগ্যাল নোটিশ পাঠাবেন। আগামীতে যে লোকগুলো মারা যাবে কালকে পরশু টরশু, সকলের জন্য আপনারা এই একই কাজ করবেন। দেখুন, আমরাও চাই যে এখানে যে লোকগুলো মারা গেছে, এখানে এমনও লোক রয়েছে যারা একমাত্র সংসারের হাল ধরার জন্য ছিল। যিনি মারা যাওয়ার কারণে সংসারটাও মারা গেছে। আমরাও চাই যে এই লোকগুলো একটা বড় অঙ্কের ভর্তুকি পাক। কিন্তু আদৌ কি সম্ভব? এই পন্থা অবলম্বন করলে সরকার এই লোকগুলোর ফ্যামিলিকে ভর্তুকি দিবে? কখনোই দিবে না বা সম্ভব না। আমাদের জন্য একটা পার্মানেন্ট সমাধান খোঁজা দরকার। এই সমাধান রয়েছে। অবশ্যই এই লোকগুলা হক রাখে, যারাই মারা যাবে রাস্তাঘাটে, ক্ষতিপূরণ পাওয়ার, বড় অঙ্কের ক্ষতিপূরণ পাওয়ার। সেটা কীভাবে? এইভাবে না। যেহেতু আপনারা দায়িত্ব নিয়েছেন, এটা আপনারা শেষ করবেন আশা করি। আপনারা এই অ্যাডভোকেট ভাইয়েরা, আপনাদের যদি কোনো আত্মীয়স্বজন থেকে থাকে ইউরোপ আমেরিকাতে বা উন্নত বিশ্বে বা এশিয়ার কোনো ভালো দেশে, খবর নেবেন। এই যে শত শত গাড়ি চলে, হাজার হাজার গাড়ি চলে, গাড়িগুলো সেখানে কীভাবে চলে এবং তারা যখন অ্যাক্সিডেন্ট করে, এই অ্যাক্সিডেন্টের মোকাবেলা সরকার কিভাবে করে? ওখানে একটা হাই ইন্স্যুরেন্স পেইড আছে। বাংলাদেশের মধ্যে ২০০ টাকার ইন্স্যুরেন্স না, লক্ষ লক্ষ টাকা ইন্স্যুরেন্স পে করতে হয়। একটা সাধারণ বাইকের ইন্স্যুরেন্স আছে এইসব দেশে ৫০ থেকে ৬০ হাজার টাকা। একটা সাধারণ গাড়ির, প্রাইভেট গাড়ির ইন্স্যুরেন্স আছে ১ থেকে ১.৫ লক্ষ টাকা। এই দেশে যদি কাউকে কোনো গাড়ি ধাক্কা দিয়ে যদি হত্যা করে ফেলে, ১ কোটি না ২ থেকে ৩ কোটি টাকা সেখানে ইন্স্যুরেন্স পে করতে বাধ্য থাকে। যদি কেউ অসুস্থ হয়ে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ২ বছরের বাসায় থাকে, সম্পূর্ণ তার বেতন দিবে, তার সংসার চালানোর টাকা দিবে এবং তার চিকিৎসা খরচ চালাবে। এবং যদি কেউ পঙ্গু হয়ে যায় লাইফ টাইম, তাকে ইন্স্যুরেন্সের পক্ষ থেকে তাকে একবারে পেনশন দিয়ে দেওয়া হয়। আজকে এই লোকগুলো পাইতো ১ কোটি না হোক ২০ লক্ষ টাকা হলেও পাইতো যদি ওই বাসের ইন্স্যুরেন্স থাকতো, একটা বড় ইন্স্যুরেন্স। আমি যদি ৫ লক্ষ টাকা দিয়ে বাইক কিনতে পারি, আমি ২০-৫০ হাজার টাকা দিয়ে সরকার আমাকে বাধ্য করতে পারবে যে আপনাকে ইন্স্যুরেন্স নিতে হবে। কারণ ইউরোপে বা ভালো দেশে ইন্স্যুরেন্স ছাড়া গাড়িতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যদি পুলিশ চেকে পড়ে, তার লাইফ টাইম তার লাইসেন্স নিয়ে নেয়। ইন্স্যুরেন্সটা এত সেন্সিটিভ এখানে। এই কারণে এখানে অ্যাক্সিডেন্ট কম। কারণ হচ্ছে আপনি যত অ্যাক্সিডেন্ট কম করবেন, পরবর্তী বছর আপনি ইন্স্যুরেন্স পে তত কম হয়ে যাবে। যত অ্যাক্সিডেন্ট বেশি করবেন, আপনি ইন্স্যুরেন্স পে তত হাই হয়ে যাবে। তা আপনি বাধ্য হয়ে আপনার তখন গাড়ি ধীরে চালাবেন, গাড়ি ভালোভাবে চালাবেন। তো বাংলাদেশেও এই উকিল ভাইয়েরা আপনারা রিট করেন সরকারের কাছে, এটা বলে যে সকলকেই ইন্স্যুরেন্স ইউরোপ বেসে বা এশিয়ার ভালো কোনো বেসে ফলো করে যেন ইন্স্যুরেন্স সিস্টেম করে সবাই যেন ইন্স্যুরেন্স নিয়ে যেন গাড়ি চালায় রাস্তাঘাটে। তাহলে ইনশাল্লাহ যে যদি কেউ মারাও যায় কোনো ভাই, অ্যাটলিস্ট তার ফ্যামিলিটা বেঁচে যাবে। যেহেতু আপনারা দায়িত্ব নিয়েছেন, কাজটা শেষ করেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।